আসসালামু আলাইকুম। আমি তানজিস হাসান শুভ। তুমি অবশ্যই টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে যাচ্ছ যে আজকে কি নিয়ে কথা বলবো। যেভাবে তুমিও 95+ মার্কস পেতে পারো আইসিটিতে। দেখো, তুমি আইসিটির সবই পারো, খুব ভালো তোমার নলেজ। তুমি একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে 6 চ্যাপ্টার পর্যন্ত সবই তোমার নখদর্পণে। কিন্তু এরপরেও তুমি যদি কোশ্চেন চুজ করতে ভুল করো, তুমি আইসিটিতে 5 থেকে 10 মার্ক তোমার কমে যাইতে পারে। খুব ভালো পারফরমেন্স, তারপরেও তোমার কি 5 থেকে 10 মার্ক কমে যেতে পারে শুধুমাত্র তোমার কোশ্চেন চুজ করার পেছনে। তো আমি দেখাচ্ছি আইসিটিতে কোন অধ্যায় থেকে আসলে কিভাবে কোশ্চেন আসে। যেমন চ্যাপ্টার 1, এই চ্যাপ্টার 1 থেকে তোমার এক সেট কোশ্চেন আসবে, হ্যাঁ। এবং আমি বলে নেই, তুমি 90+ মার্ক পাইতে গেলে এমসিকিউতে তোমাকে 25-এ 25ই ইনশিওর করা লাগবে, এবং সেটা অসম্ভব কিছু না। চ্যাপ্টার 2 থেকে কোশ্চেন আসে এক সেট, চ্যাপ্টার 3.1 থেকে কোশ্চেন আসে এক সেট মানে সংখ্যা পদ্ধতি থেকে, তারপর ডিজিটাল ডিভাইস থেকেও কোশ্চেন আসে এক সেট, চ্যাপ্টার 4 এইচটিএমএল থেকে কোশ্চেন আসবে এক সেট, তারপরে চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং থেকে কোশ্চেন আসবে 2টা, এবং চ্যাপ্টার 6 ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এইখান থেকে কোশ্চেন আসবে একটা। দেখো তাহলে টোটাল তোমার কোশ্চেন আসতেছে 3, 4, 5, 6, 7, 8, 8 সেট কোশ্চেন আসবে। এবং এরকমই তো হয়, তোমার কোশ্চেন থাকে 8 সেট, তোমার সেখান থেকে অ্যান্সার করতে হয় কত, 5 সেট কোশ্চেন অ্যান্সার করতে হয়। এখন কোন অধ্যায়গুলো থেকে তুমি অ্যান্সার করবা, এইটা যদি তুমি ভুল সিলেকশন করে ফেলো তাহলেই তোমার মার্কসটা 5 থেকে 10 মার্ক কি কমে যাইতে পারে। তো আমি দেখাই কোনগুলা থেকে অ্যান্সার করলে তুমি 100তে 100ই পাইতে পারো। আমি 98 পাইছিলাম, এবং আমার স্টুডেন্ট হিসেবে আমি তোমাকে যেভাবে পড়াইছি, যে আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করছে, তার পক্ষে 100 পাওয়া অসম্ভব কিছু না। তো চলো আমি দেখাই। 3.1টা তুমি অ্যান্সার করবা, 3.2টা তুমি অ্যান্সার করবা, 5টা তুমি অ্যান্সার করবা, আর হচ্ছে 4 চ্যাপ্টার এইচটিএমএল তুমি অ্যান্সার করবা। তার মানে তোমার, তুমি সংখ্যা পদ্ধতি থেকে অ্যান্সার করতেছো এক সেট, তারপরে হচ্ছে ডিজিটাল ডিভাইস থেকে অ্যান্সার করতেছো এক সেট, তারপরে হচ্ছে তুমি এইচটিএমএল থেকে অ্যান্সার করতেছো এক সেট, এবং সি প্রোগ্রামিং থেকে তুমি অ্যান্সার করতেছো 2 সেট। তার মানে তোমার টোটাল এখানেই 5 সেট কোশ্চেন হয়ে যাচ্ছে। দেখো এইগুলা, এটা তো কোডিং, পিওর কোডিং, এই 2টা চ্যাপ্টার মানে তোমার যদি হয়ে থাকে, তুমি যদি একটা দাড়ি কমা কিছুতেও ভুল না করো, তোমার কোশ্চেন কাটার কোনো অপশন নাই, মানে তোমাকে কম মার্ক দিবে সেরকম কোনো অপশনই নাই। তুমি এইখান থেকে 30-এ 30ই পাইতে পারো। আর থার্ড চ্যাপ্টার যেটা, 2টা অংশ, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস, এইখান থেকেও তুমি কি, এটা পুরোটাই হচ্ছে ম্যাথ, তুমি এখান থেকে কি 20-এ 20ই পাইতে পারো। এখন এই পাশ থেকে যদি তুমি 30-এ 30 পাও, এবং এই পাশ থেকে যদি 20-এ 20 পাও, তাহলে তোমার কি হচ্ছে, তুমি 50-এ 50ই পাচ্ছ। এবং 50-এ 50, এবং এমসিকিউতে যদি তুমি 25টা ইনশিওর করতে পারো, তুমি 75-এ 75ই পাচ্ছ। এবং যে 75 পাওয়ার মতো স্টুডেন্ট, তাকে সে প্র্যাকটিক্যালে অবশ্যই 25-এ 25ই পাবে। তার মানে তুমি কি 100তে 100ই পাচ্ছ। কিন্তু তুমি যদি এই ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে চাও, তোমার লেখা যদি খারাপ হয়, তাহলে তুমি অ্যাভারেজে এখানে 7-7 14 মার্ক পাবা। কয় মার্ক চলে গেল, 6 মার্ক চলে গেল। আবার এইখান থেকে যদি তুমি অ্যান্সার করো, সেখানেও তোমার 2 মার্ক কমে যেতে পারে, তুমি 8 পাইতে পারো। তাহলে 6 আর 2 কমে গেলে কত হয়, 8 কমে গেল। তো এইভাবে তোমার কি এবং তোমার যদি মানে উপস্থাপনা ভালো না হয়ে থাকে, তুমি আরো কম পাইতে পারো। এবং সর্বোচ্চ যদি ভালো হয়, টিচাররা তোমাকে ঘতে 1 করে কাটবেই, মানে তুমি 9 পাইতে পারো সর্বোচ্চ, 10-এ 10 দিতে চায় না। তো সেই ক্ষেত্রে কি হয় তোমার, তারপরেও তোমার কি 1-1 2 মার্ক কেটে যায়। কিন্তু এখান থেকে অ্যান্সার করলে তুমি কি ফুল মার্কসই পেতে পারো। তো যারা হচ্ছে মানে খুবই ভালো অবস্থানে আছো, এবং তোমার আইসিটি কোনো অধ্যায়ে কোনো সমস্যা নাই, সেই ক্ষেত্রে তুমি কি অবশ্যই 3, 4, 5 এই 3টা চ্যাপ্টার থেকেই তুমি 5টা সিকিউ অ্যান্সার করবা। আবার তোমার যদি এরকম সিচুয়েশন আসে যে হচ্ছে তুমি এই 5টা থেকে একটাতে তোমার একটু সন্দেহ মনে হচ্ছে, বা ওইটাতে তুমি শিওর না যে এটার অ্যান্সার এরকম হইতেও পারে, বা তোমাকে ইম্প্রোভাইজ করা লাগবে পরীক্ষার হলে, তো সেই ক্ষেত্রে তুমি কি করবা, একটা অপশন তুমি ওই ওই
ইয়াটা সিকিউটা বাদ দাও, তুমি চ্যাপ্টার 6 থেকে তুমি ওইটা অ্যান্সার করো, তাহলে তুমি মোটামুটি তখনও তুমি একটা ভালো অবস্থানে থাকবা। কিন্তু যখন তুমি হচ্ছে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 থেকে অ্যান্সার করতে যাবা, তখনই তোমার মার্কস কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো তোমরা, আমি যেভাবে বললাম তোমরা এইভাবে ফলো করো, ইনশাল্লাহ যাদের প্রিপারেশন খুবই ভালো তারা 100তে 100ই পাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দোয়া করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক।